আপনার সব দিন যে সমান যাবে, ভালো যাবে, স্মুথ যাবে এরকম কিন্তু না। একেক দিন একেক রকম যায়। অনেক দিন ভালো গেলেও মাঝে মধ্যে কিন্তু এমন ১টা ২টা দিন যায় যেটা যাই করতে যাবেন তাতেই যেন একটু বাধা পড়ে যায় কিংবা একটু করতে অসুবিধা হয়। ঠিক তেমনি আজকের এই দিনটি। আজকে আমার সাথে না চাইতেই অনেক কিছু ঘটে গেছে। তাই নিয়েই থাকছে আজকের এই ব্লগ। অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ শ্রাবণ মাসের ৩য় সোমবার। সকালবেলায় আজ ভাবলাম যে পুজোটা শেষ করে নিই, না হলে রান্নাবাড়া করে সব কিছু করে পুজো দিতে অনেকটাই লেট হয়ে যায়। আর আপনারা তো দেখেছেন ইতিমধ্যে যে আমি কাল একটা বিয়েতে গিয়েছিলাম মন্দিরে। আর ওইখান থেকে বাড়িতে আসতে প্রায় 1টা বেজে গিয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। আর সকাল থেকে শরীরটা এত খারাপ করছিল আমার যে আমি ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। তারপর ঘুম থেকে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, এতটাই দুর্বল লাগছিল। তারপর ভাবলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে তাই আগে পুজোটা শেষ করে নিই, তারপর রান্নাবাড়া করব। না হলে কি হবে, রান্না শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তাই যা ভাবনা তাই কাজ। চলে আসলাম পুজো দিতে। আমাদের সবার জীবনেই এমন এমন দিন কাটে যেটা আপনার কিছু করারও থাকে না, যেরকম যা চলছে তো করতেই হবে। শরীর যদি আপনার ভালো নাও থাকে তাহলে ঘরের কাজ রান্না বাড়া এগুলো তো করতেই হবে। আর যদি আপনার কেউ থাকে করার মতো তাহলে তার কোনো কথাই নেই। আমি কিন্তু কখনো এরকম কাজ করিনি। আর যদি একটু শরীর খারাপ থাকে তাহলে তো কথাই নেই। এরকম প্রথমবার করতে হচ্ছে যে আমার শরীর খারাপ নিয়েও কাজ করতে হচ্ছে। আর তখন প্রায় দুপুর 11টা সাড়ে 11টার মতো বেজে গিয়েছিল। অনেক ক্ষুধাও লাগছিল, সকাল থেকে কিছু খাইনি। আর আমি জানি রান্না করতে লেট হবে, তাই ভাবলাম এভাবে গুলা রুটি করে নিই। ছোটোবেলা কিন্তু এই রুটিটা আমি একদম পছন্দ করতাম না, কারণ আমার মা অনেক ভারী ভারী করে বানাতেন যেন একটা খেলেই পেট ভরে যায়। আর আমি যখন বানানো শিখেছি আমি কিন্তু খুব পাতলা করে বানাই, যেন একদম খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে এইভাবে আর কি। শীতকালে কিন্তু এই রুটিটা আমি বানাই গুড় দিয়ে, একদম মিষ্টি হয়ে যায়, এত ভালো লাগে খেতে। আমি যখন পড়ার সূত্রে বাসায় ছিলাম, মানে টাউনে ছিলাম আর কি, তখন প্রায় দিন আমার রান্না করার আলসামিতে কিংবা সময়ের অভাবে আমি এভাবে রুটি করে খেতাম। প্রায় দিন বলতে পারেন এই রুটি আর পাতলা খিচুড়ি ছিল আমার আসল খাবার। একা থাকতাম তো সবসময় এত ঘটা করে রান্নাবাড়া করা হতো না। আর আমি ভাত রান্না করলে ভাতের সাথে ভালো কিছু রান্না করতেই হয়, নাহলে আমি ভাত এভাবে খেতে পারি না। তাই ভাবতাম যে এত কিছু ঝামেলার থেকে এইভাবে রুটি কিংবা পাতলা খিচুড়ি এটাই আমার কাছে বেস্ট অপশান ছিল। আর ওইদিকে রুটি করছি আর আমার চোখটা যেন একবারে বন্ধ হয়ে আসছিল। আজ এতটা বিরক্ত লাগছিল। সোমবার যেহেতু ঘরে কিছুই ছিল না, আগের দিনের সব কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর দিন আমি রান্না বসিয়েছি। আমি আগেই ডাল বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায়, আর এইদিকে তো ভাত বসিয়ে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন তাওয়াটা বসানোর পর চুলার অবস্থা একদম খারাপ। আর দেখেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে যে আজ ইচ্ছে করছে না কিছু করতে, তার মধ্যে একটার পর একটা ঝামেলা হচ্ছে। এর মধ্যে আরেকটা কাণ্ড হয়ে যায়। আমি এখানে ভেবেছিলাম যে ভাতের মাড়টা ঝাড়িয়ে নেব, কিন্তু তখনই আমার পায়ে পড়ে যায় মাড়। আজ সব কিছুতেই ঝামেলা হচ্ছে, কারণ আর শরীরটা ভালো নেই তাই। আর আমার মা কথাটা বলেন, যখন আপনার শরীর ভালো থাকবে না তখন কিন্তু কাজও এগোতে চায় না, শেষ হতে চায় না, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। তারপর কোনোভাবে আমি মাঠটা ঝাড়িয়ে তো এদিকে ডালটা সম্বাস দেওয়ার জন্য রেডি করছি। মা মানা করছিলেন, বলছিলেন শুধু ভাত ডাল আর একটা ভাজি করে নিতে, আর কিছু রান্না করতে হবে না।
কিন্তু আমি ভাবলাম এখন যদি শুধু ডাল আর ভাজি করি, রাতে আবার কিছু করতে হবে, তার থেকে ভালো একটু কষ্ট করে এখনই যদি আমি একটা তরকারি করে নিই, তাহলে আমার রাত পর্যন্ত চলে যাবে। আর আজ কিন্তু আমাদের সবারই দুপুরে একটা নেমন্তন্ন আছে, মানে মনসা পূজার। একদম আমাদের বাড়ির পাশেই মনসা পূজা। কিন্তু মা প্রতি বছরই যান, আমি প্রতি বছর যাই। আমার বেশ ভালো লাগে যে কোনো পূজাতে যেতে, আর বিশেষ করে পুজোর প্রসাদ আর খিচুড়ি। তো আর আপনারা সবাই জানেন খিচুড়ি আমার কতটা প্রিয়। তাই কিন্তু আর তো কেউ যাওয়ার মতো নেই, বাবা বাড়িতে নেই, আর মা তো যেতে পারবেন না, আর আমার ভাইও ছিল স্কুলে। তাই ওদের সবার জন্যই রান্না করতে হচ্ছে, শুধু আমি যাব। তারপরেও ভাবছিলাম আজ যাব না, কারণ আমি দু চোখ মেলে যেন তাকাতেই পারছি না, এতটা দুর্বল করছিল শরীর। তারপর আমি ভাত ডাল নামিয়ে আবার বসিয়ে দিই তরকারি। তো এক পাশে আমার সয়াবিন তরকারির জন্য আলুটাকে ভালো করে ভাজছিলাম, আর অন্য পাশে আমি সয়াবিনটাকে ভালো করে ভাজি করে নিচ্ছিলাম। গত সপ্তাহে সোমবারে সয়াবিন তরকারি রান্না করছিলাম। আজও ভাবলাম কিছু কাটাকুটি করতে, বাটাবাটি করতে ইচ্ছেই করছে না। একদম শর্টকাটের মধ্যে সয়াবিন তরকারিটাই বেস্ট অপশান মনে হয়েছিল, তাই ভাবলাম যে সয়াবিন তরকারিটাই করে নিই। ওইদিকে আবার টেনশন হচ্ছে যে বাবা কখন এসে পড়েন। বাবা কিছু খেয়ে যাননি, আসলে বাবাকেও খেতে দিতে হবে, তাই একটু তাড়াহুড়াও করছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর মাটির চুলাতে কিন্তু একটা সমস্যা, আপনি যখন তাড়াতাড়ি করতে যাবেন তখন কিন্তু আগুন হয় না, আর যখন রান্না শেষ তখন এত সুন্দর আগুন হয়, মনে হয় আগামী এক সপ্তাহের জন্য ওই আগুনে রান্না করে রাখি আর কি। আর এই কিছুদিন থেকে একটা নতুন মরিচের গুঁড়ো ব্যবহার করছি, এত সুন্দর কালার হচ্ছে। আমার মনে হয় ঝাল থেকে কালারটা যদি সুন্দর আসে, অনেক সময় খেতেও ভালো লাগে। চলো চলো জায়গা, আমরা রাগ করছি, আও রাগ করছি, চলো 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 জায়গা ইদি কিতা, চলো জায়গা, চলো চলো জায়গা, চলো হাত দো জায়গা, চলো 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 জায়গা, চলো লোক গাড়িতে আতেতে। আর রান্নার মধ্যে মা ডাক দিলেন যে দেখেছে আর লাড্ডু কী করছে আমার সাথে, তাই ওর সাথে চলে গেছিলাম একটু দুষ্টুমি করতে। আর এই তো এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে, অন্য পাশে আমার তরকারিটা হয়ে গেছে, এখন শুধু আলু ভাজি করার বাকি রয়েছে, তারপরেই হয়ে যাবে। কাপড় 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 ছিঁড়ে যাব, কাপড় ছিঁড়ে দিব, কাপড় নামো নামো নামো, এটাও ছাড়ো, নামো। আর লাড্ডু মায়ের সাথে সবচেয়ে বেশি দুষ্টুমি করে। তারপর সবাইকে খেতে দিয়ে আমি আর মায়ের জন্য এখানে সব কিছু তরকারি ডাল ভাজা সব কিছু দিয়ে একদম মাখা প্রসাদের মতো মাখিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু প্রায় সোমবারে যদি কয়েক ধরনের তরকারি রান্না হয়, মানে নিরামিষ যেদিন, ওই দিন কিন্তু আমরা এভাবে খেতে পছন্দ করি, মানে দুপুরবেলাটা।
আর যতই প্লেটে খাই না কেন কিংবা সুন্দর থালায়, এই থালাটা আমার সবচেয়ে প্রিয়। এই থালা নিয়ে একটা ঘটনা আছে, অবশ্যই অন্য একটা ভিডিওতে বলবো। তারপর আমি আর কোনো দিকে তাকাইনি, দুপুরবেলা একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার মামি কল করছিলেন যে পুজোতে যাওয়ার জন্য। তারপর কোনোভাবে রেডি হয়ে বেরিয়েছি, আমার চোখ মুখ দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই তো পুজো বাড়িটা আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে, একদম তাড়াতাড়ি করেই চলে এসেছি। এই যে আমি ঠিক পুজোর বাড়ির সামনে আছি, আর ওইখানে দেখতে পাচ্ছেন লোকজন, ওইখানটাতে আমাদের বাড়ি। মানে এখন বুঝতেই পারছেন যে কতটা কাছে। আর উপরে এই টিলার উপরে আমাদের বাড়িটা। সব পরিশ্রম যেন এই সিঁড়ি বেয়ে ওঠার সময় হয়ে যায় আমাদের সবারই। আর বৃষ্টির দিন হলে তো আর কোনো কথাই নেই। এমনিতে অনেক সুন্দর থাকে ওইগুলো, কিন্তু বৃষ্টির দিন না ঝাড় দেওয়া যায় না পরিষ্কার করা যায়, অনবরতই বৃষ্টি থাকে, বাড়িঘরের অবস্থা খুব খারাপ থাকে। তারপর চলে আসি বাড়িতে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।